দ্বিতীয় বিশ্বযুদ্ধ মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর এক অধ্যায়। একটা যুদ্ধ কিভাবে পুরো পৃথিবীকে বদলে দিয়েছিল, এর ভয়ঙ্কর পরিণতি সারা বিশ্ব জুড়ে প্রতীয়মান হয়েছিল। আজ আমরা জানব দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে 7টি চমকে দেওয়া তথ্য। তবে চলুন শুরু করা যাক। 1939 থেকে 1945 সাল পর্যন্ত চলা এই যুদ্ধে প্রায় 7 থেকে 8.5 কোটি মানুষ প্রাণ হারিয়েছিল। এটা তখনকার পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় 3 থেকে 4%। কল্পনা করতে পারেন, প্রতি 100 জন মানুষের মধ্যে 3 থেকে 4 জন চিরতরে হারিয়ে গিয়েছিল। এর মধ্যে প্রায় 2 কোটি ছিল সৈন্য, আর বাকি 5 থেকে 6 কোটি ছিল সাধারণ মানুষ, যারা যুদ্ধে অংশ নেয়নি কিন্তু যুদ্ধের শিকার হয়েছিল। আর হিটলারের নাৎসি বাহিনী একাই কমপক্ষে 60 লক্ষ ইহুদি হত্যা করেছিল। শুধু ইহুদি নয়, জিপসি, প্রতিবন্ধী, রাজনৈতিক বন্দী সবাই তাদের তালিকায় ছিল। 1939 সালের 1 সেপ্টেম্বর নাৎসি জার্মানি নেতা অ্যাডলফ হিটলার তাদের সেনাবাহিনী হঠাৎ করে পোল্যান্ড আক্রমণ করে বসে। এরপর আর দেরি নেই, গ্রেট ব্রিটেন এবং ফ্রান্স সঙ্গে সঙ্গে জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। সেদিন থেকেই শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এর আগেও হিটলার অস্ট্রিয়া আর চেকোস্লোভাকিয়া দখল করেছিল, কিন্তু কেউ বাধা দেয়নি। তবে এইবার পোল্যান্ডের ওপর হামলার পর বিশ্ব আর চুপ করে থাকেনি। এবার আসা যাক দুই পক্ষের কথায়। যুদ্ধটা ছিল মূলত দুই জোটের মধ্যে। একদিকে অ্যাক্সিস পাওয়ার্স বা শত্রুপক্ষ জার্মানি, জাপান আর ইতালি, অন্যদিকে অ্যালায়েড পাওয়ার্স বা মিত্রপক্ষ আমেরিকা, সোভিয়েত ইউনিয়ন, ব্রিটেন, চীন আর ফ্রান্স। পরে আরও অনেক দেশ যোগ দেয় এই জোটে। পুরো বিশ্ব দুই ভাগে বিভক্ত হয়ে যায়। কোনো দেশ নিরপেক্ষ থাকতে পারেনি। যুদ্ধের আগুন ছড়িয়ে পড়ে ইউরোপ থেকে এশিয়া, আফ্রিকা থেকে প্রশান্ত মহাসাগর, সবখানে। কত শিশু মারা গিয়েছিল। এই যুদ্ধের সবচেয়ে মর্মান্তিক দিক হল শিশুদের মৃত্যু। সঠিক সংখ্যা নেই, তবে গবেষকরা বলছেন প্রায় 1 থেকে 2 কোটি শিশু এই যুদ্ধে মারা গিয়েছিল। একটা পুরো প্রজন্মই যেন হারিয়ে গিয়েছিল। অনেকে অনাহারে, অনেকে বোমায়, অনেকে শরণার্থী শিবিরে। এই যুদ্ধে শিশুরা মরেছে শুধু নিরপরাধ বলে। কোনো অপরাধ ছিল না তাদের, শুধু জন্মেছিল এক ভয়ঙ্কর সময়। যুদ্ধ মানে শুধু সৈন্যদের লড়াই নয়, নারীদের ওপর নির্যাতনও ছিল এই যুদ্ধের একটি ভয়ঙ্কর অধ্যায়। ইউরোপ এবং এশিয়া উভয় অঞ্চলেই নারী ও শিশুদের ওপর ব্যাপক যৌন সহিংসতা চালানো হয়েছিল। 1945 সালে সোভিয়েত বাহিনী জার্মানিতে প্রবেশের সময় প্রচুর জার্মান নারীকে ধর্ষণ করেছিল। শুধু একজন নারী নয়, 8 বছর থেকে 80 বছর বয়সী নারীরাও এর শিকার হয়। অনেক নারীকে 60 থেকে 70 বার পর্যন্ত নির্যাতন করা হয়। বিশেষ করে যুদ্ধের শেষ দিকে বার্লিন এবং পূর্ব ইউরোপে লক্ষ লক্ষ নারী নির্যাতনের শিকার হয়। অনেক গবেষণায় বলা হয় শুধু জার্মানিতেই প্রায় 2 লাখ নারী ধর্ষণের শিকার হয়। শুধু সোভিয়েত সৈন্য নয়, আমেরিকান সৈন্যরাও হাজার হাজার যুদ্ধবন্দী নারীদের নির্যাতন করেছিল। যুদ্ধের মোট খরচ, এই যুদ্ধ ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল যুদ্ধ। আনুমানিক খরচ ছিল 4 থেকে 5 ট্রিলিয়ন ডলার, বাংলাদেশি টাকায় যা 480 থেকে 600 লাখ কোটি টাকা। ভাবা যায় এত টাকা দিয়ে কত দেশ চলে যেতে পারত, কত মানুষকে খাওয়ানো যেত। কিন্তু যুদ্ধ সব টাকা গ্রাস করে নিয়েছিল। ধ্বংসযজ্ঞ শুধু অর্থ নয়, ধ্বংস হয়েছিল হাজার হাজার শহর। জার্মানি, জাপান, সোভিয়েত ইউনিয়ন, পোল্যান্ড এসব দেশের পুরো শহর মাটিতে মিশে গিয়েছিল। শিল্প কারখানা, রেল লাইন, বাড়িঘর সবকিছু ধুলোয় পরিণত হয়েছিল। 1945 সালের অগাস্ট মাসে আমেরিকা জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে 2টি পারমাণবিক বোমা ফেলে। মুহূর্তের মধ্যে পুরো শহর ধ্বংস হয়ে যায়। হাজার হাজার মানুষ পুড়ে ছাই হয়। যারা বেঁচে গিয়েছিল তাদের জীবন নরক হয়ে উঠেছিল। পারমাণবিক বোমার তেজস্ক্রিয়তার প্রভাবে এই অঞ্চলের পরবর্তী প্রজন্ম শারীরিক ও মানসিকভাবে পঙ্গু হয়ে যায়। কোটি কোটি মানুষ ভিটে মাটি ছেড়ে পালিয়েছিল। ইউরোপ আর এশিয়ার অধিকাংশ দেশের অর্থনীতি ভেঙে পড়ে। পুনর্গঠনে লেগে যায় বছরের পর বছর। কোনো দেশই সহজে আগের অবস্থায় ফিরতে পারেনি। বাংলার ওপর প্রভাব। এখন প্রশ্ন হলো, এই বিশ্বযুদ্ধের প্রভাব বাংলাদেশে কি পড়েছিল? হ্যাঁ, পড়েছিল, এবং খুব ভয়ঙ্করভাবে। 1942 সালে জাপান তখন বার্মা দখল করে। ব্রিটিশ সরকার ভয় পেয়ে গেল জাপান যদি বাংলায় আসে। তাই তারা একটা ভয়ঙ্কর সিদ্ধান্ত নিল, ডিনায়াল পলিসি বা পোড়ামাটি নীতি। মানে জাপানিরা যাতে কোনো সম্পদ ব্যবহার করতে না পারে তার জন্য সব ধ্বংস করে দেওয়া। ইংরেজ সরকার আগে থেকেই উৎপাদিত বিপুল পরিমাণ চাল ধ্বংস করে দিল। আরও এক ভয়ঙ্কর কাজ করল, প্রায় 50,000-এর বেশি নৌকা ধ্বংস করে ফেলা হলো, কারণ জাপানিরা নদী পথে আসতে পারে এই ভয়ে। কিন্তু এই নৌকা ছিল বাংলার মানুষের জীবন জীবিকার মাধ্যম। মাছ ধরা, পণ্য পরিবহন সবকিছু বন্ধ হয়ে গেল। এর পরিণতি কি হয়েছিল? 1943 সালে বাংলায় শুরু হয়
ভয়ঙ্কর কৃত্রিম দুর্ভিক্ষ। মানুষ রাস্তায় রাস্তায় মরতে শুরু করল। অনুমান করা হয় এই দুর্ভিক্ষে 2 বাংলা মিলিয়ে প্রায় 40 লক্ষ মানুষ মারা গিয়েছিল। মৃত্যু এত বেশি ছিল যে লাশ ফেলার জায়গা পর্যন্ত ছিল না। দ্বিতীয় বিশ্বযুদ্ধ কেবল একটি যুদ্ধ ছিল না, এটা ছিল মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ট্র্যাজেডি। কত শহর ধ্বংস হয়েছে, কত মানুষ মৃত, কত নারী নির্যাতিত, এর হিসাব আজও পুরোপুরি মেলেনি। ইউরোপ থেকে এশিয়া, আমেরিকা থেকে আফ্রিকা সবখানে রেখে গেছে তার ক্ষতচিহ্ন। আর সেই ক্ষতের একটা অংশ আজও বহন করছে বাংলাদেশও। যুদ্ধের ফল আমরা আজও ভোগ করছি কোনো না কোনোভাবে।